আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রসুল সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, সাহাবা একরাম সব সামনে। হ্যাঁ সাহাবা একরাম, তোমরা কি যুদ্ধের জন্য প্রস্তুত আছো? সাহাবা একরাম চুপচাপ বসে আছে। নবীজি ভাবছেন, আহা, সংখ্যাও কম, অস্ত্র কম, প্রথম যুদ্ধ মুসলমানরা করবে কেমন করে? এক সাহাবী দাঁড়িয়ে গিয়েছে, দাঁড়িয়ে গিয়ে বলছে, ইমজি বিনা ইয়া রাসূলুল্লাহ হাইতুমা তাশা। হে রাসূল, যুদ্ধের জন্য আমাদেরকে নিয়ে চলেন, যতক্ষণ পর্যন্ত এই দুই চোখের পাতা বন্ধ হবে আর খুলবে ততক্ষণ পর্যন্ত বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। আল্লাহু আকবার। নবীজির এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহসটা বেড়ে গিয়েছে। এবার নবীজি ডাক দিয়ে বলছে, আমার সঙ্গে চলো, কুমু বিনা ইলাল জান্নাহ ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। এমন এক জান্নাতের দিকে যেই জান্নাতটা আকাশ এবং জমিনের চাইতে বিশাল। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা, আমার হাতে একটা টিস্যুর বক্স আছে, দেখা যায়? আব্বাজান দেখা যায় এটা? আচ্ছা, এটা একটা মনে করেন খেজুরের বাটি। রংপুরের তারাগঞ্জবাসী কিসের বাটি? আচ্ছা, আমি একটু অভিনয় করছি হাদিসটাকে বোঝাবার জন্য। এক সাহাবী, মাশাআল্লাহ আপনারা খুব মনোযোগী, এক সাহাবী খেজুর খাচ্ছে আর নবীজির কথা শুনতেছে যে যুদ্ধে শহীদ হয়ে গেলে এমন এক জান্নাত পাবো যেই জান্নাতটা আকাশ আর জমিনের চাইতে বিশাল হবে। আমার দিকে তাকান। এই কথা শুনে খেজুরের প্লেটটা ধরে এভাবে ফেলে দিয়েছে আর দাঁড়িয়ে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বাহ বাহ, আইমা আযমাহা মিন জান্নাতিন ওয়া আহসানাহা। হে রাসূল, আপনি কি বললেন? আপনার সঙ্গে যুদ্ধ করব ইসলামের জন্য, আর আমি যদি শহীদ হয়ে যাই এমন এক জান্নাত পাবো যেই জান্নাত আকাশ আর জমিনের চাইতে বিশাল। আমার তো আর তর সইছে না, এখনই যুদ্ধে নেমে পড়তে চাই, এখনই বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে আল্লাহর জমিনে আমি শহীদি মৃত্যু পেয়ে জান্নাত পেতে চাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এরই মাঝে দুইজন কিশোর আসছে, কেমনে বোঝায়? তুমি দাঁড়াও, দাঁড়াও, তুমি দাঁড়াও, দাঁড়াও, ওকে দেখা যায়। তোমার নাম কি? ওমর ফারুক। সর্বনাশ, নামও তো মিলে গেছে মাশাআল্লাহ, ওমরে ফারুক। এই তোমার বয়স 10-11 বছর, তাই তো নাকি? এইরকমই হবে। হ্যাঁ, দুইজন কিশোর আসছে, এইরকম বয়স হবে, 8-10-11, সেম লাইক দ্যাট। কিশোর, যুবক নয়, কিশোর। আমি কেমনে বোঝাই এই হাদিসটা? ওই রকম দুইজন কিশোর এসে নবীর কাছে দাঁড়ায় গেছে। নবীজি বলছে, বাবু তোমরা কি, তোমাদের কি সমস্যা, কি চাই? ভাবছে চকলেট টকলেট খাবে মনে হয়, বাচ্চা মানুষ, কথার কথা এক্সাম্পল দিচ্ছে উদাহরণ হিসেবে। তো দুইজন বাচ্চা বলছে, নবী হে, আমরা যুদ্ধের জন্য মুজাহিদ হয়ে আপনার কাছে এসেছি। সুবহানাল্লাহ হয় নাই? আরেকবার পড়েন। তো বলছে, এর মাথার তার কি ছিঁড়ে গেছে নাকি রে বাবা? বাচ্চা মানুষ, কিশোর মানুষ। লা কুওয়াতা লাকুমা ওয়ালা তাস্তাতিআনি হামলা সাইফ। এই বাবু, তোমরা যুদ্ধ করবা কেমন করে? তোমরা যে তরবারি তুলবা, তোমাদের তো সেই শক্তি গায়ে নাই। আরে যাও, বাড়ি যাও, বাড়ি যাও। ধমক দিচ্ছে, বাড়ি যাও। বড় ভাই বলতেছে, আচ্ছা সাবু ভাইকে দিয়েই বোঝাই। সাবু ভাই আমার বড় ভাই, আমি হলাম সাবু ভাইয়ের ছোট ভাই। তো সাবু ভাই বলতেছে, হুজুর, এই আসিফের গায়ে শক্তি নাই, আমি সাবু বড় ভাই, আমার গায়ে শক্তি বেশি, এই শালাকে বাদ দিলে দেন, আমাকে বাদ দিয়েন না। বড় ভাই বলছে, একে নিয়েন না, আপনি আমাকে নেন। আমি মজা করে বলছি, বাট সিচুয়েশনটা হচ্ছে এইরকম। এখন আমি ছোট ভাই, আমি বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভাই খালি গায়ে গোস্তে মোটা, কিন্তু শক্তি আমার গায়ে বেশি। নবীজি বলতেছে, তো মহা মুশকিল রে বাবা, কারে বাদ দিয়ে কারে নিব? এক সাহাবী বলছে, নবী আমার কাছে বুদ্ধি আছে, কাকে নেওয়া যাবে? বলছে, কি বুদ্ধি বলো? বলছে, দুইজনকে লাগায় দেন কুস্তি করবার জন্য, দেখা যাবে কে পারে। এবার সাবু ভাই আমার বড় ভাই যখনই বলছে কুস্তি করতে হবে, ওই যে বড় WW আছে না একটা, বড় ভাই ছোট ভাইকে ধরে ল্যাং মেরে
ফেলায় দিয়ে গলা টিপে ধরে বলছে, কিরে কই যাবি রে, এই, কই যাবি? ছোট ভাইকে বলতেছে। ছোট ভাই এবার একটা চোখ টিপ মারছে, আমার মতো টাকা চোখ টিপ মারছে, বলছে, এই ভাই তুই না আমার ভাই, একসাথে খাই, একসাথে ঘুরি, একসাথে আড্ডা দেই, তুই একা যাবি কেন? আমারে নিয়ে চল, একটু শক্তিটা কমাই দে রে ভাই। বড় ভাই কিন্তু এক বড় বট গাছের নাম, যার ভাই আছে সেই বুঝবে। আমার তো মনে হয় যেই বাড়িতে ভাইয়ে ভাইয়ে মিল আছে, ওই বাড়িতে কোনো বউ এসে ভাইয়ের বন্ধন ভেঙে দিবে এমন কোনো মায়ের মেয়ে জন্মগ্রহণ করে নাই আমার রংপুরের ভাই। বড় ভাইয়ের মনটা গলে গেছে, ছোট ভাইয়ের কথা শুনে গলাটা জাস্ট হালকা ছাড়ছে, একটু হালকা ছাড়ার সাথে সাথে মনে করেন সাবু ভাইকে আমি ধইরা এমনি উল্টাই দিয়ে এবার সাবু ভাইয়ের গলা ধরে বলছি, নবী রে, আগেই বলছিলাম এই বেটা খালি গায়ে গোস্তে মোটা, শক্তি আমার গায়ে বেশি। তাই করেছে বাচ্চাটা। এবার নবীজি বলছে, এই তোমরা দুইজন আমার কাছে আসো, আমার কাছে আসো। এক কাঁধে মাসকে আর এক কাঁধে মুআজকে, দুইজনকে জড়িয়ে ধরেছে আর ডাক দিয়ে বলছে, আল্লাহ, এই দুইজন কিশোরের বয়স কম হতে পারে, বাট এদের বুকের মধ্যে ঈমানের কোনো কমতি নেই। ও আল্লাহ, এদের বয়স কম হতে পারে, বাট এদের বুকের মধ্যে তাওয়াক্কুলের কোনো কমতি নেই, ঠিক কিনা বলে? এবার সাহাবা একরাম মিলে, দুইজন কিশোর মিলে যুদ্ধের জন্য রওনা হয়ে গিয়েছে। যুদ্ধের ময়দানে বিশাল মাঠ, যুদ্ধ চলছে। এই মাজ আর মুআজ দুইজন পিচ্চি দৌড় দিয়ে গেছে এক সাহাবীর কাছে। এই আগে একটা কথা বলে ফেলি, কথা বোঝা যায় তো নাকি? এক সাহাবীর কাছে, তার নাম হচ্ছে আব্দুর রহমান বিন আউফ। এবার আপনাদের পালা, যদি বুঝে থাকেন উত্তর দেন। নাম হচ্ছে আব্দুর রহমান বিন আউফ। এবার আপনাদের পালা, নাম হচ্ছে আব্দুর রহমান বিন। বলছে, চাচা, এই কাফেরদের মধ্যে আবু জেহেলটাকে? তো আব্দুর রহমান বিন আউফ বলছে, তোমরা আবু জেহেলকে দিয়ে কি করবা? বলছে, আমরা শুনেছি এই আবু জেহেল নবীকে অনেক কষ্ট দিয়েছে, দেখায় দেন আবু জেহেল কোথায়। বলছে, ওই দেখো দূরে অনেকগুলো ঘোড়া ঘিরে আছে, মাঝখানে যে ঘোড়ায় বসে আছে হি ইজ আবু জেহেল, ওইটাই আবু জেহেল। এই কথা শোনার সাথে সাথে মাজ আর মুআজ এক দৌড় দিয়েছে। কাফেররা ভাবছে এই দুইটা পিচ্চি আর কি করবে, তো বাচ্চা মানুষ, এরা কারা রে? ওই যে আমাদের কাদের সাহেব বলতেন, এরা কারা, কই থেকে এসেছে এরা? তো দুইজন বাচ্চাকে কেউ গুনেই নাই, কিন্তু দুইজন বাচ্চা দেখেন আমার দিকে, দুই যে ঘিরে আছে গোল করে, তল দিয়ে ঢুকে গেছে, ঢুকে গিয়ে আবু জেহেলের ঘোড়ায় গিয়ে দুই ভাই এক লাথি মারছে। আবু জেহেল লাথি খাইয়া উষ্টাইয়া মাটিতে পড়ে গেছে, আর আব্দুর রহমান পেছন থেকে এসে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে একটা কোপ দিয়েছে। আবু জেহেল্লার কল্লা শরীর থেকে আলাদা হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাওয়িমিন। আল্লাহ বলছে, নবী হে, আপনারা বিজয় অর্জন করতে পারতেন না, কিন্তু আপনাদের তাওয়াক্কুল, আপনাদের তাকওয়া, আপনাদের ধৈর্য 1000 কাফেরদের উপরে 313 জন মুসলমানদেরকে তাওয়াক্কুলের জন্য আল্লাহ বিজয় দান করেছে। ঠিক